জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রমজান মাসে হোটেলের রেস্তোরাঁ বন্ধ রাখার কথা বলেছেন। দ্বীন ইসলামের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কোনো নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব কাউকেই আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম, কোনো বিধান, কোনো আইন প্রদান করার বা চাপিয়ে দেওয়ার ক্ষমতা বা এখতিয়ার দেননি। তাহলে কোথা থেকে পেলেন জামাতের আমির দেশের মানুষের উপর এই নতুন আইন চাপিয়ে দেওয়ার, ধর্মের নামে, দ্বীনের নামে, যেই দ্বীন একমাত্র আল্লাহর? সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে যার পরিষ্কার ঘোষণা আল্লাহ দিয়েছেন, সূরা শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, নূহ নবী থেকে যত নবী এসেছে সবাইকে এই কথাই বলা হয়েছে এই দ্বীন কায়েম করার জন্য। এই দ্বীন এর ক্ষেত্রে একচ্ছত্র এখতিয়ার আল্লাহর হওয়া সত্ত্বেও যুগে যুগে অসংখ্য জামাতের আমিরের মতো আলেম ওলামারা নিজেদের আল্লাহর লেভেলে নিয়ে যেতে চান। অথচ দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো বিধান চলে না। সূরা আনামের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নির্দেশে চলে না। ৩ নম্বর সূরা আল ইমরানের ১৫৪ আয়াতে আল্লাহ বলেছেন, তাদের বলো হুকুম দানের ক্ষমতা পুরোটাই আল্লাহর। ১২ নম্বর সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া কারো বিধান দেবার ক্ষমতা নেই। ১২ নম্বর সূরা ইউসুফের ৬৭ আয়াতে আল্লাহ বলেছেন, নির্দেশ আল্লাহরই চলে। ২৮ নম্বর সূরা কাসাসের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিধান তারই ক্ষমতাধীন। ২৮ নম্বর সূরা কাসাসের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিধান তারই। ৪০ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাল হুকুমু ইলাল্লাহ। ৮৪ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এভাবে সে তার রবের হুকুম পালন করবে, তা করাই তার জন্য হক। ৪০ নম্বর সূরা মুমিনের ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাল হুকুমু ইলাল্লাহ। ৮৪ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এভাবে সে তার রবের হুকুম পালন করবে, তা করাই তার জন্য হক। রমজান মাসে কি কি করা যাবে আর কি কি করা যাবে না তার হুকুম দেওয়ার ক্ষমতা নিশ্চয়ই আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেননি। একই সাথে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত পড়লে আমরা বুঝতে পারি যে এই সিয়াম, এই সাওম, এই রোজা আমাদের জন্যই প্রথম নয়, এর আগে থেকেই এই সিয়াম, এই রোজার বিধান চলে আসছে। আল্লাহ বলেছেন, পূর্ববর্তীদের উপর যেমন সিয়াম কুতিবা করা হয়েছে তোমাদের উপরও তেমনিভাবে এই সিয়াম কুতিবা করা হয়েছে, যাতে তোমরা পরহেজগার হতে পারো। আমরা কিভাবে পরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি, সেই বিষয়ে এই আলেম ওলামা, হুজুর, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, ডাক্তার আর জামাতের আমিরদের কোনো মাথা ব্যথা না থাকলেও দোকানপাট বন্ধ করার ব্যাপারে ওনারা খুব উদ্গ্রীব। কারণ এগুলো হচ্ছে খুব পপুলিস্ট কাজ, এগুলো করলে জনগণের হাততালি পাওয়া যায়, বাহাবা পাওয়া যায়। কিন্তু এগুলো করতে গিয়ে প্রকারান্তরে তিনি নিজেকে আল্লাহর সমকক্ষ হিসেবে জাহির করার চেষ্টা করছেন। সূরা বাকারার ১৮৩ আয়াতে এই সিয়ামের কথা বলার পরে ১৮৪ আয়াতে আল্লাহ বলেছেন, নির্দিষ্ট কয়েকদিন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে। ১৮৫ আয়াতের মাঝেই আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আল্লাহ যেখানে আমাদের জন্য সহজ চান, যেখানে অসুস্থ মানুষ এবং যারা সফরে থাকবে, মুসাফির হবে, তাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, অন্য দিনে এই সংখ্যা পূরণ করতে বলেছেন, সেখানে এই মুসাফির এবং যারা অসুস্থ থাকবে, রোগী থাকবে, শারীরিক মানসিক যে কোনো প্রকার অসুস্থতায় ভুগবে, আল্লাহ তাকে ছাড় দিবেন। কিন্তু এই আলেমরা তাকে ছাড় দিতে রাজি নয়। দেশের বহু মানুষ আছে ডায়াবেটিসের কারণে, হার্টের কারণে, বিভিন্ন রোগে, শোকের কারণে রোজা রাখা বা সিয়াম সাধনা করা তাদের জন্য সম্ভব হয় না। বহু নারী, শিশু, বৃদ্ধ মানুষ আছেন, অসুস্থতার কারণে হোক অথবা সফরের কারণে হোক, ভ্রমণের কারণে হোক, অনেককেই অনেক সময় অত্যন্ত জরুরি কাজে বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ করতে হয়। তাহলে আল্লাহ যেহেতু তাকে এই ভ্রমণের ক্ষেত্রে এবং অসুস্থতার ক্ষেত্রে ছাড় দিয়েছেন, সে ক্ষুধা লাগলে কি খাবে যদি সকল দোকানপাট বন্ধ থাকে? তাছাড়া দেশের সমস্ত মানুষ কি শুধুমাত্র মুসলিম, অন্য ধর্মের মানুষ নেই? আল্লাহ নিশ্চয়ই এমন কোনো বিধান চাপিয়ে দিতে পারেন না যা সর্বকালে, সর্বযুগে সব ধর্মের মানুষের উপর বাজে বা ক্ষতিকর ইফেক্ট বা প্রভাব ফেলবে এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে তা অচল হিসেবে গণ্য হতে পারে। কত চমৎকার ব্যবস্থা আল্লাহ কোরআনে দিয়েছেন, অথচ এই হুজুররা আল্লাহর চেয়ে বেশি দরদি সাজতে চায়, কখনো কখনো ভয়ঙ্কর কঠিন ধর্ম এবং শক্ত ধর্ম হিসেবে ইসলামকে এই পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করতে চায়। সূরা বাকারার ২৫৬ আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। সূরা নিসার
সর্বশেষ আয়াতে আল্লাহ নিজেকে মুফতি হিসেবে দাবি করেছেন, সেখানে আমরা নিজেদেরকে মুফতি হিসেবে দাবি করি, ফতোয়া দেই, বিধান দেই, মানুষের ওপর আল্লাহ যা নির্দেশ দেননি তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং একই ধরনের মন মানসিকতা ছিল ইহুদিদের। মুসা নবীর ইন্তেকালের পর তাওরাত থাকা সত্ত্বেও তারা এই মুসা নবীর কথা কাজ মৌনসম্মতি, সাহাবাদের কথা কাজ মৌনসম্মতি, তাদের বিভিন্ন তর্জমা তাফসির সব কিছু মিলিয়ে তারা তালমুদ বানিয়েছে, তানাক বানিয়েছে, মিশনা বানিয়ে এই তাওরাতের বিধানগুলোকে ঢেকে ফেলেছে, গোপন করেছে, চাপিয়ে দিয়েছে। সেই একইভাবে আমরা কি এই কোরআনের বিধানগুলো ঢেকে ফেলার জন্য, চাপিয়ে রাখার জন্য, গোপন করার জন্য এরকম নব হুজুর, আলেম, জামাতের আমিরদের মতো মানুষদের দ্বারা প্রতারিত হচ্ছি যেভাবে সাধারণ ইহুদিরা প্রতারিত হয়েছিল? নাকি ওনাদেরকে আল্লাহ কোনো ওহী নাজিল করে এই বিধান দেওয়ার ক্ষমতা দিয়েছেন? দোকানপাট যদি বন্ধ করার প্রয়োজন হতো, আল্লাহ কোরআনে স্পষ্টভাবেই বলে দিতেন। আমাদের মনে রাখতে হবে, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং এই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ হওয়ার পরও, পরিপূর্ণ জীবন বিধান হওয়ার পরও যারা এই কোরআনের বিধানের বাইরের কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে চান, ধর্মের উপরে, ধর্মের নামে, অথবা কোনো সংযোজন বা বিয়োজন করতে চান এই ধর্মের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে, তাদের প্রতি সাধারণ মানুষের ঘৃণা, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হোক।